কিছু মানুষ দেখবে তোমাকে পছন্দ করে না, অথচ তুমি নিজেই জানো না তুমি তার কোনো ক্ষতিও করনি, কোনো ভুল করনি। এমনকি অনেকের সঙ্গে তো তোমার ঠিকমতো চেনা জানাও হয়নি, তবু তারা তোমাকে অপছন্দ করে। তোমার জানতে ইচ্ছে করে, তাই না? কারণ সব সময় অপছন্দের পেছনে কোনো না কোনো কারণ থাকে না। অনেক সময় মানুষ কারো প্রতি হিংসা বা ঈর্ষা থেকে তাকে অপছন্দ করে। কেউ কেউ তোমার হাসি দেখে নিজের কষ্ট মনে করে, তোমার সাফল্য দেখে নিজের ব্যর্থতাকে টের পায়। তখন তারা না জেনে না বুঝেই তোমাকে ভুল বুঝে, তোমার উপর রাগ পুষে রাখে। অনেক সময় কেউ ভেবেই নেয় তুমি নাকি তার প্রতিযোগী, অথচ তুমি নিজেই জানো না এমন কোনো প্রতিযোগিতায় কখন তুমি নেমেছিলে। এখানে তো সৎভাবে বাঁচাটাও একটা চ্যালেঞ্জ হয়ে গেছে, কারণ কিছু মানুষ কখনোই মেনে নিতে পারে না কেউ বিনা ঝামেলায় ভালো থাকতে পারে, কারো চোখে সত্যিকারের আনন্দ থাকতে পারে, বা কেউ একদম সরলভাবে জীবন কাটাতে পারে। তাই বলে কি তুমি থেমে থাকবে? না, তোমার জীবন তোমার মতো করেই চলবে। কাউকে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই, কারণ তুমি জানো তুমি কোনো ভুল করনি, কাউকে ছোট করনি, তুমি প্রতিযোগিতায়ও নামনি। তোমার লড়াই শুধু নিজেকে ভালো রাখা, আর বেশি কিছু নয়। সবাই যে ভালোবাসবে এটা ভাবাটা খুব নিষ্পাপ এক চিন্তা। বাস্তবতা হচ্ছে সবাই তোমাকে বুঝবে না, সবাই তোমাকে ভালোবাসবে না। তাই অপছন্দ নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। নিজের মনের ভালোটা নিয়ে সত্যটা ধরে রেখেই তোমাকে চলতে হবে। দেখে নিও, একদিন ঠিক কেউ একজন আসবে যে তোমাকে পুরোপুরি বুঝবে। তোমার চোখের ক্লান্তি, তোমার চুপ থাকা, তোমার সরলতা সবটুকু বুঝে ভালোবাসবে। সে তোমাকে কখনো বদলাতে চাইবে না, বরং বলবে তুমি যেমন আছো তেমনটাই সুন্দর। এই অপেক্ষাটা সবচেয়ে সুন্দর। তাই আজ যাদের মন ভোলানো গেল না তাতে কিচ্ছু যায় আসে না তোমার। তোমার ভালোবাসা, সততা আর নিজেকে নিয়ে গর্ব একদিন তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে।